এমনি কেউ ডানে করে ইন্ডিকেটরটা কই দিনের বেলা জ্বলে তুমি ইন্ডিকেটর দিয়ে রাখছো রড এটা তো জ্বলে আপনি ইন্ডিকেটরটা দেখেন দেখা যায় কিনা ভাই লাঠি লয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আসি হচ্ছে যে জালালি মোড়। এটা হচ্ছে রূপসদি দক্ষিণ বাজারের জালালি মোড়। তো এখানে যারা থাকেন বা আমার ভিডিও যারা দেখেন এখানকার, ওনারা হয়তো বা জায়গাটা চিনতে পারবে, বাদ বাকি আপনারা হয়তো বা চিনবেনও না জায়গাটা কোথায়। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর এদিকেরই থানা পড়ছে জালালি মোড়। তো এখন আমরা যাব যে কুমিল্লা বন্ধুর বাসা মহিউদ্দিনের কাছে যাব। এখন বেলা প্রায় 1টা। গাইস, এই রাস্তাটা হচ্ছে যে গোবিন্দনগরের রাস্তা, খুবই পরিচিত, কারণ এদিকে ঘুরতে আসতাম, বাড়িতে আসলে প্রায় সময় এদিকে ঘুরতে আসতাম। আর হচ্ছে যে রাস্তাটা সৌন্দর্য অনেক, সব ব্রিজগুলাই কাটা, বুঝলাম না। সামনে একটা ব্রিজ কাটা দেখে আসলাম, এখানে একটা ব্রিজ কাটা। এই ব্রিজে হয়তো বা না দিলেও চলতো, কারণ এখানে তো পানির যাতায়াত দেখতেছি না আমি। হয়তো বর্ষাকালে পানি যাতায়াত আছে তাই হয়তো দিতেছে। যাই হোক, সামনে যে স্কুলটা, এখানে অনেক বড় বড় লিগ খেলা হয়তো, ফুটবল খেলা হয়তো, এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়। এটা এখানে আসি, যে একবার আসা হয়েছে খেলা দেখার জন্য, খেলা দেখতে আসতাম। একবার না দুইবার খেলছিলাম এখানে। আমরা ওই ফ্রেন্ড সার্কেলের আর কি, ছোটোখাটো লিগ, ফুটবল লিগ। তো গাইস, এখন আমরা আসি হচ্ছে যে রামচন্দ্রপুর। তো রামচন্দ্রপুর সামনে যে হাতের ডান পাশে বাজার। তো এই ডান পাশে বাজারে সব কিছুই পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই। আমি হাতের বামে চলে যাব, আমি বাম দিয়ে কোম্পানিগঞ্জ চলে যাব। এমনি কেউ ডানে করে ইন্ডিকেটরটা কই দিনের বেলা জ্বলে তুমি ইন্ডিকেটর দিয়ে রাখছো রড এটা তো জ্বলে আপনি ইন্ডিকেটরটা দেখেন দেখা যায় কিনা ভাই। আপনি ইন্ডিকেটর পুরো বন্ধ দেখা যায় দূর থেকে, এটা পুরো ইয়া দিয়ে রাখছেন ভাই, লোহা টোহা দিয়ে রাখছেন এখানে, আমি দেখছি ইন্ডিকেটরটা। তো এটা খেয়াল রাখবো, এটা তো দেখাই যায় না। এগালা থাকতে মেরে দিচ্ছেন। আই হোপ, আমি বুঝি না, এখানে সব ড্রাইভার এরকম আচোদা ড্রাইভার। ইন্ডিকেটর দিছে, ইন্ডিকেটরটা তো দেখাই যায় না। তুমি ইন্ডিকেটরের ভিতরে ডিজাইন করছো, ডিজাইন করে পুরো ইন্ডিকেটর ডাইকাই দিছে। আর ইন্ডিকেটরটা দিছে কেন? দেখার জন্য না? এই যে দেখেন আরেকটা দিছে, হ্যাঁ এটা হয়তো বা কিছুটা দেখা যায়, কিন্তু ওনার ইন্ডিকেটরে কি সুন্দর করে ডিজাইন করা, কি বলে এটারে, এসএস এর যে লোহাগুলা, এগুলো দিয়ে কি সুন্দর ডিজাইন করা, তো এটা দেখাই যায় না সূর্যের ভিতরে। তো গাইস, আমি এখন প্রায় মুরাদনগর চলে আসছি। খুব বেশি সময় লাগে না, কোম্পানিগঞ্জ আসতে খুব বেশি সময় লাগে না। তো রামচন্দ্রপুর থেকে মুরাদনগর চলে আসছি। তো এখানে বাম দিয়ে যাব কোম্পানিগঞ্জ, বাম দিয়ে কোম্পানিগঞ্জ যায় হয়তো, বা আই হোক আমার জানা মতে। প্রচুর গরম, আমার পায়ের সাইড দিয়ে প্যান অর্ধেক উঠানো, জুতা যে পড়ছি প্যান অর্ধেক উঠানো। রোদ্রের তাপমাত্রাটা যে লাগতেছে এই উপর দিয়ে, রাস্তা যতটুকু যায় রোদ কিন্তু এখানেই ফোকাস করতেছে, আর গরম হয়ে গেছে পুরো পা। এই সাইড দিয়ে লাগতেছে না, এই সাইড দিয়ে রোদ পড়তেছে না, এই সাইড দিয়ে পড়তেছে, পুরা পা লাল হয়ে গেছে, জ্বলতেছে গরমে। তো যাই হোক, কোম্পানিগঞ্জ চলে আসছি প্রায়। একটা ঠান্ডার ব্রেক দিতে হবে, প্রচুর গরম, কিছু একটা খাই নিতে হবে, ঠান্ডা পানি
ঠান্ডা হতে পারে। এখানে জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে। এই কোম্পানিগঞ্জ বাজারটা পার হইতে আমার দম বাইর হয়ে যাবে। তো গাইস বাজার বের হয়ে গেছি বাজার থেকে। জ্যাম ছিল অনেকটা, জ্যাম পার হয়ে গেছে। মজার বিষয় কি একটা জানেন, সামনে তাকায় থাকি মিটারে এত একটা খেয়াল করা হয় না, কারণ ক্যামেরাটা হচ্ছে না, ক্যামেরাটা মিটারকে মানে করে দিছে, দেখা বন্ধ করেছে। কারণ ক্যামেরাটা নিচে থাকে তো মিটারের দিকে চোখ যায় না। তো গিয়ার যখন তুলতে থাকি কথা বলতে বলতে, কততে উঠছে জানি না, কিন্তু 5 গিয়ার উঠছে, আমি ক্লাস চেপা উপরের দিকে ধাক্কা দেয়, মুখের গিয়ার ওঠে না কেন। পরে নিচে তাকায় দেখি যে না, 5 নম্বরে গিয়ারে আসি। বড় সড়ো করে চলে আসছি। এদিকে ডান দিকে হচ্ছে আমার নানুর বাড়ি। নানুর বাড়ি এখন যাব না, পরে যাব। আর বিশেষ করে পিলিয়ন না থাকলে বাইক নিজের কন্ট্রোলে রাখা যায়, জোরে চালানো যায়, সমস্যা নাই, নিজের কন্ট্রোলে রাখতে পারি আমি। আমার পিছনে পিলিয়ন না থাকলে আমি নিজের কন্ট্রোলে, বাইক যদি 100+ থাকে তাও আমি কন্ট্রোলে রাখতে পারি, কিন্তু পিলিয়ন থাকলে আমি 90তেই শেষ। 90+ হয়ে গেলে আমি একটা দুর্ঘটনার সামনে চলে আসলে আমি কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় আমার। তো পিলিয়ন থাকলে এত ওভার স্পিড করি না। আর সিঙ্গেল আছি তাও এত জোরে টানতেছি না, 80তে থাকতেছি। কুমিল্লা 35 কিলো প্রায়। গাইস এই হচ্ছে মিরপুর রুট। মিরপুর রুট দিয়ে ব্রাহ্মণপাড়া চলে যাব। বেশিক্ষণ লাগবে না, 25 মিনিট 30 মিনিট লাগতে পারে। আর দুপুরবেলা বের হওয়াতে একটু শিক্ষা হইতেছে, আবার একটু আরামও যাইতে পারতেছি। যেমন হচ্ছে যে রাস্তাঘাট, গাড়ির এত চাপ নাই, সিএনজির এত চাপ নাই, মানুষজনও যাতায়াত খুব একটা নাই, তো একটু আরামে যেতে পারতেছি, গাড়ির এত চাপ পড়তেছে না। সকালে বা বিকালে বের হইলে হয়তো চাপ পড়তো। সবসময় নিজের লেনটা ফলো করি, অন্য লেনে যাওয়ার চেষ্টা করি না। সচরাচর নিজের লেন ফাঁকা থাকলে নিজের লেনেই থাকার চেষ্টা করি। উনি হয়তো বাংলাটা খেয়াল করে নাই, খাইছে বাড়িটা। রড তো পুরো রাস্তায় পড়ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই সাইড থেকে গাড়ি গেলে যদি সাপোজ ওভারটেকিং করতে যায় তখন তো 12টা বেজে যাবে। এই ট্রাকগুলো হচ্ছে যে রাস্তার রাজা, যেই কোনো ড্রাইভার যাইব না কেন আর অপোজিট সাইড দিয়া ওই ভয় পাইবই। চলে আসছি প্রায় তার বাসায় যেয়ে তারপর ভিডিও শেষ করব। পাম দিয়ে যাবো ওর বাসার দিকে। এটা হচ্ছে আমার আরেকটা বন্ধুর বাসা, ব্রিজটা দিয়ে গেলাম। চলে আসছি। বন্ধুর বাসায় চলে আসছি, ঘুমায়। কেউ হয় ওর বাসায় নাই, সবগুলো বিকাল আসবে।
লাঠি লয়ে রেছিস কে? আরে কি এতক্ষণ কই বউ তাড়াতাড়ি আইছি, যা লই যা লই। আরে